আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে 2025 সালে ইতালি ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ 4টি পরিবর্তন এসেছে বা আসতে যাচ্ছে এই নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে পুরো বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আমার এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতন আমি ফয়সাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি খুবই অসুস্থ, তারপরেও আপনাদের কথা মাথায় রেখে ভিডিওটি করতে চলতেছি বা করতে যাচ্ছি। আশা করি আপনারা আমার ভয়েস টোনটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন। তো বন্ধুগণ, মূল ভিডিও যাওয়ার পূর্বে যে সকল বন্ধুগণ আমার ভিডিওটি নতুন দেখতেছেন, আশা করি লাইক এবং শেয়ার দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি পেজে নতুন এসে থাকেন তাহলে আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। তো সেই যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা যারা 2025 সালে ডিক্রেতো ফ্লুসির অধীনে ইতালি ভিসার জন্য আবেদন করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা আবেদন করবেন, আর আবেদন করার পূর্বে আমি মনে করি আপনাদের জন্য এই 4টি বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন বলে আমি মনে করি। সেই 4টি বিষয় হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আগামী বছর আবেদন প্রক্রিয়াতে ক্লিক ডে, অর্থাৎ একটি নির্দিষ্ট করা ডেট থাকবে না। এখানে বন্ধুগণ একটি নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে। ওই নির্দিষ্ট টাইমের ভিতরে একজন মালিক পক্ষ চাইলে একজন শ্রমিকের জন্য ওই নির্দিষ্ট টাইমের ভিতরে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে। অতীতের ন্যায় নির্দিষ্ট কোনো একটা ডেট থাকবে না যে নির্দিষ্ট অমুক ডেটে আপনাকে ক্লিক করতে হবে বা আবেদন করতে হবে। নাম্বার 2 হচ্ছে, যে কোম্পানি বা প্রতিষ্ঠানে নুল্যাবস্থা দিয়ে আপনি ইতালিতে আসবেন, আসার পরে আপনাকে আপনার মালিক বা প্রতিষ্ঠান বাধ্যতামূলক আপনাকে কন্টাক্ট করতে হবে এবং কি আপনাকে কন্টাক্ট মাধ্যমে আপনাকে কাজ দিতে হবে এবং কি আপনাকে কাগজ করে দিতে হবে। যদি কোনো কারণে কোনো মালিক বা প্রতিষ্ঠান যদি এই কাজ করতে যদি অপারগতা প্রকাশ করে, সেই ক্ষেত্রে ওই মালিক বা প্রতিষ্ঠান বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হবে এবং কি পরবর্তী 3 বছর ডিক্রেতো ফ্লুসির অধীনে ওই মালিক বা প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন না কোনো শ্রমিকের জন্য। নাম্বার 3 হচ্ছে, আপনারা যারা ইতালিতে সিজনাল কিংবা এগ্রিকালচার বিষয়ে আসবেন, আসার পর আপনাদের যে প্রথম সৌজন্য আপনারা পাবেন, পাওয়ার পর সৌজন্যের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আপনি ইচ্ছে করলে অন্য একটি মালিক বা ওই মালিকের মাধ্যমে আপনি নতুন কন্ট্রাক্ট দেখিয়ে আপনি আপনার ডকুমেন্টটাকে নরমাল করে নিতে পারবেন। এটি কিন্তু বন্ধুগণ একটি গুরুত্বপূর্ণ এবং ভালো একটি সিদ্ধান্ত সরকারের। এই নিয়মটি কিন্তু অতীতে ছিল না। নাম্বার 4 হচ্ছে কল্প এ বাদান্তে, অর্থাৎ কোলাবোরাতোরে ডোমেস্টিকো। আমরা এটাকে বলে থাকি ডোমেস্টিক বিষয়, অনেক ক্ষেত্রে বলে থাকি বন্ধুগণ। আর সেটা হচ্ছে, এই কল্প এ বাদান্তের জন্য সরকার বিগত দিনে সরকার কিন্তু 9,500 কোটি টাকার বরাদ্দ রেখেছিল, কিন্তু সরকার এই বছর অর্থাৎ 2025 সালে সরকার এটার সাথে কিন্তু আরো 10,000 কোটা সরকার কিন্তু যোগ করেছে। তার মানে বন্ধুগণ দাঁড়াইছে কত, 19,500 কোটা সরকার বরাদ্দ রেখেছে বিভিন্ন দেশের জন্য। তো এটিও কিন্তু আরেকটি ভালো দিক বন্ধুগণ, কারণ সরকার যেহেতু কোটা বাড়াইছে, তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের কোটাও বাড়বে এই ক্ষেত্রে বা এই সেক্টরে বন্ধুগণ। তো বন্ধুগণ, আমি চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আগামী ক্লিক ডেতে যে 4টি মৌলিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতেছে বা আসতে যাচ্ছে অন্যান্য পরিবর্তনের সাথে, আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমি আশা করি আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। ইতালিয়ান স্পন্সর তথা বাংলাদেশ বিএফএল গ্লোবাল সম্পর্কিত যে কোনো ধরনের নতুন আপডেট ভিডিও পেতে আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। বিদায় শেষের দিকে এসে একটাই কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গলা লোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।